আল্লাহর হাবিব বলেন আরেকবার আমি দেখেছি। কোথায়? শোনো। ওহী নাজিল হলো গারে হেরাতে, প্রথম 5 আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আমিন মানুষের সূরত ধরে এসেছিল, আমাকে বুকের সাথে 3 বার জড়ায়া ধরেছে। হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, আমার জীবন প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হয়ে গেছে, এমন জোরে ধরেছে। 3 বার ধরে বুকের সাথে চাপ লাগাইয়া সূরা আলাক নাজিল করে প্রথম 5 আয়াত জিবরিল আমিন চলে গেছে। উনি যে জিবরাইল তখন আমি এটা বুঝতেই পারি নাই। বরং আমি খাদিজার কাছে বললাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কে আপনারে সাইপা ধরছে? আমিও তো বুঝি না, তবে চলুন ওয়ারাকা বিন নাওফল কি বলে, অনেক বড় পণ্ডিত মানুষ, উনার কাছে একটু যাই। হযরত ওয়ারাকা বিন নাওফলের কাছে গেলেন মা খাদিজা রাসূলকে সাথে নিয়ে। প্রিয় নবীর মুখ থেকে বিস্তারিত শুনে ওয়ারাকা বিন নাওফল বললেন, হাদান নামুস আল্লাযী নাযালাহুল্লাহু ইলা মূসা। ও মুহাম্মদ, তুমি টেনশন করো না, ভয় পেও না, তোমার জিনে ধরে নাই, ভূতে ধরে নাই। তোমার মুখ থেকে শুনে আমি বিশ্বাস করলাম, আমি বুঝে ফেললাম তাওরাতে ইনজিলে শেষ নবীর কথা আছে, তুমি হলা সেই শেষ নবী। যে তোমার কাছে এসেছে হলো নামুস, যে মূসা নবীর কাছেও এসেছিল। নামুস মানে জিবরিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার ওরাকা বলতেছে, শোনো, এই লোকটা যদি তোমার কাছে আরেকবার আসে আর ভয় পাইও না, সে জিন ভূত কিছু না, হে জিবরিল। সে কি বলতে চায় তুমি মনোযোগ দিয়ে শুনিও। আল্লাহর হাবিব মনে মনে একটু সাহস সঞ্চার করলেন। কিছুদিন পরে তিনি আবার গারে হেরায় গেলেন। গারে হেরা থেকে ইবাদত বন্দেগী করে নামলেন। নেমে যখন উপত্যকায় হাঁটতেছেন, প্রিয় নবী বলেন, হঠাৎ করে ইয়া মুহাম্মাদু বলে একটা আওয়াজ আমার কানে আসলো। আমি তো হেঁটে সামনে যাচ্ছি, কিন্তু সামনে কোনো মানুষ তো নাই। আওয়াজ শুনে স্বাভাবিকতা আমি পিছনে তাকাইলাম, তাকাই দেখি পিছনেও কেউ নাই। আর একটু হেঁটে গেলাম, ইয়া মুহাম্মদ, আবার কানে আওয়াজ আসলো। এবার আমি ডান দিকে বাম দিকে তাকালাম, তাকায় দেখি কেউ নাই। আর একটু সামনে গেলাম, ইয়া মুহাম্মদ, আওয়াজ আসলো। এবার আমি ভাবলাম কোত্থেকে আসে, উপরের দিকে তাকালাম। উপরের দিকে তাকাইয়া দেখি বিশাল এক চেয়ারের মাঝে এক ব্যক্তি বসে আছে। এত বড় বডি, যার দেহের কারণে আসমান দেখা যায় না। এত বিশাল তার দেহ, আসমান দেখা যায় না তার কারণে। ফাখাররা মাগশিয়া। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বডি দেখা জীবনে কোনোদিন তো এত বড় বডি আর দেখে নাই। বেহুশ হইয়া মাটিতে পড়ে গেলেন। এবার জিবরিল আমিন ওই চেয়ার থেকে নামলেন, মানুষের সুরত ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া থেকে তুলে বসালেন। গায়ের মাঝে ধুলাবালি যা ছিল নিজের হাতে মুছে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় নবী সব মাখলুকের মাঝে সেরা। এজন্য প্রিয় নবী মুহাম্মদ জিবরাইলের চেয়েও সেরা। জিবরিল আমিন রাসূলুল্লাহর গায়ের ধুলগুলো বালিগুলো মুছে দিলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এতে বললেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জিবরিল আমিন খুব কাছে গেলেন। দুই ধনুকের মাথা যেমন কাছাকাছি, দুজন কাছাকাছি হয়ে গেল। অথচ এর আগে জিবরিলকে দেখে রাসূল ভয় পেয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, এখন মানুষের সুরত ধরেছে। আল্লাহর হাবিব হুঁশ ফিরে পেয়েছেন, তিনি বাড়িতে চলে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, এই আয়াত নিয়ে কোন মুফাসসির বলেছেন এটা আল্লাহর কাছাকাছি যাওয়া বোঝানো হয়েছে। এটা 2-4 জনের বক্তব্য। অধিকাংশ মুফাসসির বলেছেন এটা জিবরিল আমিনের কাছে যাওয়া বোঝানো হয়েছে।
এ নিয়ে আমি অনেকগুলো তাফসীরের রেফারেন্স এনেছি, 7-8টা এনেছি। 1-2 জন ছাড়া বাকি সবাই বলছে জিবরিল এবং রাসূল কাছাকাছি হলেন। এবার রাসূল বাড়িতে গেলেন, কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকলেন। জিবরিল আমিন ওহী নিয়ে আবার আসলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, ও কম্বলওয়ালা, শুয়ে থাকলে বসে থাকলে সমাজ পরিবর্তন হয় না। সমাজ পরিবর্তনের জন্য 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন বানাইছো, 40 বছর বয়স পর্যন্ত মানুষের শান্তির দিকে ডাকছো, ভালো হওয়ার জন্য আহ্বান করেছো, কিন্তু কাম হয় নাই। তাই গারে হেরার মাঝে ধ্যান করেছো। এখন তুমি যদি শুয়া থাকো সমাজ পরিবর্তন হবে না। ও কম্বলওয়ালা, সমাজ পরিবর্তন করতে হলে তোমাকে দাঁড়াতেই হবে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। শুয়ে থাকলে বসে থাকলে সমাজ পরিবর্তন হয় না, কাজ করতে হয়, দাঁড়াতে হবে। প্রিয় নবী দাঁড়ায় গেলেন, আর কখন বসেন নাই, আর কখনো বসেন নাই, ইন্তেকাল পর্যন্ত কামে রত ছিলেন। এ দাঁড়িয়ে যাওয়া মানে 2 পায়ের উপরে দাঁড়ানো না, দাঁড়িয়ে যাওয়া মানে কর্মে লিপ্ত হও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়ার রুজজা ফাহজুর। কাম শুরু করে দেন, আল্লাহর বরত্ব ঘোষণা করুন, মানুষকে জাহান্নামের ভয় দেখাতে থাকুন। আল্লাহ হাবিব দাঁড়ালেন 23 বছর, আর বসলেন না। যখন মরে যাবেন তখনও তিনি বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এর পূর্ব তিনি জান্নাতের পথ দেখালেন, নামাজ 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 ছাড়িও না, এটা বলে তিনি ইন্তেকাল করলেন। ও প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন আসতে থাকলো। এই ওহী যে শুরু হয়ে গেল, পুরা নবুয়তের জীবনে তিনি এসেছেন 26,000 বারের কম বেশি। এখন রাসূলের সাথে জিবরিলের বন্ধুত্ব হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। সকালেও আসে, দুপুরেও আসে, বিকালেও আসে, রাতেও আসে, ঘুমাইলেও আসে, সজাগেও আসে। মা আয়েশা বলেছেন, আমি এবং নবী মুহাম্মদ এক কম্বলের নিচে শোয়া, এই অবস্থায় ওহী নাজিল হয়েছে। এবার প্রিয় নবী একদিন জিবরিলকে বলতেছে, ভাই আমার জিবরিল, তুমি যখন আমার কাছে আসো তখন তো তুমি দাহিয়া কলবি সূরতে আসো, তুমি যখন আমার কাছে আসো আগন্তুকের সূরতে আসো, কিন্তু আমি তোমাকে নিজস্ব সূরতে দেখতে চাই। জিবরিল আমিন বলে, কেন দোস্ত, তুমি না আমার একবার দেখছো? ওই যে মনে আছে না? রাসূলুল্লাহ আরে দেখছি তো, দেখে তো বেহুশ হয়ে গেছি, দেখছি ডাকি। কারণ এই যে তুমি, এটা তো আমি তখন বুঝি নাই। বিশাল দেহ তোমার, আমি আরেকবার তোমাকে দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করার পরে জিবরিল আমিন বলেছে, ঠিক আছে ঠিক আছে, আমার নিজস্ব সূরতে তুমি আমাকে আবার দেখবে। রাসূলুল্লাহ নিজে বলেছেন, আমি জিবরিল আমিনকে তার নিজস্ব সূরতে মোট 2 বার দেখেছি। কয়বার? এবার মেরাজের রাতে প্রিয় নবী গেলেন একবারে সিদরাতুল মুনতাহার কাছে। জিবরিল আমিন বলে, রাসূল রেডি, আমি কিন্তু আইতাছি। রাসূল বলে, হ্যাঁ আমিও রেডি আছি। এবার তিনি প্রকাশিত হলেন নিজস্ব সূরতে। প্রিয় নবী বললেন, আমি মন ভরে দেখেছি জিবরিলের 600 পাখা আছে। কয়শো পাখা? আরে ভাইরা জোরে বলেন না, কয়শো? আমি আবার নিজের চোখে দেখেছি, আজকে আর বেউস টেউস হই নাই, আমি তো আগেই রেডি।